সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে ঢাকা বেইজিং সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে ধারণা করছেন অনেকেই। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিসরে চীনকে নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপট এ সফর ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন অনেক কূটনৈতিক বিশ্লেষকেরা। মূল কথা হলো, প্রভাবশালী দেশ চীন সফরে কি পেল বাংলাদেশ? এই আলোচনা এখন রাজনীতির মাঠে। বৃহস্পতিবার দ্বিপাক্ষিক আলোচনার পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনা নেতৃত্বের সম্মতির ওপর ভিত্তি করে মোট 17টি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং MOU স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার দুপুরে বেইজিংয়ের তিয়াও ইউথাই হোটেলে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন এ তথ্য তুলে ধরেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 17 চুক্তির মধ্যে 13টি দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উভয় সরকারের বিভিন্ন মিনিস্ট্রি টু মিনিস্ট্রি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও 3টি হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বিডার সঙ্গে ও চীনের বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে। আর একটি MOU হয়েছে পলিটিক্যাল পার্টি টু পলিটিক্যাল পার্টি, অর্থাৎ বাংলাদেশে বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা রাজনৈতিক দল বিএনপি এবং চীনের ক্ষমতাধর রাজনৈতিক দল চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ হয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। এ সময় তিনি বাংলাদেশের নতুন সরকারের সুষ্ঠু কার্যক্রম পরিচালনায় সমর্থন জানিয়েছেন এবং বাংলাদেশের সাথে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় উচ্চমানের সহযোগিতা এগিয়ে নিতে প্রস্তুত রয়েছে। চীনা গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকের সময় শি জিনপিং বলেন, চীন বাংলাদেশের সাথে গুরুত্বপূর্ণ সহযোগিতার রূপরেখা প্রণয়ন করতে এবং পরিবেশ বান্ধব ও স্বল্প কার্বন নিঃসরণকারী উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগাতে আগ্রহী। সফরে বাংলাদেশের পাশে থেকে চীন রোহিঙ্গা সমস্যার সমাধানে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলেও তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন তিয়াও ইউথাইয়ে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন উপদেষ্টা। সংবাদ সম্মেলনে তিনি বৈঠকের আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন। এ সময় তিনি বলেন, চীনের প্রধানমন্ত্রী বলেছেন, চীন আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য বাংলাদেশের আবেদনকে স্বাগত জানায়। মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের বিষয়টি উত্থাপন করেন। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম প্রধান নিরাপত্তা উদ্বেগ। আমাদের রোহিঙ্গা সংকটের সমাধান করতে চাই। মিয়ানমারে অশান্তির মুখে বাংলাদেশে এসে আশ্রয় নেয় 15 লাখের বেশি রোহিঙ্গা। তাদের দেশে ফেরাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতা চাওয়া হয়েছে। বিশ্বের প্রভাবশালী দেশ চীন এই সংকট সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। বিএনপি সরকারের যাত্রা শুরুর পর চলমান রোহিঙ্গা ইস্যু যদি চীনের সহযোগিতায় সমাধান করা যায়, এটি হবে বর্তমান সরকারের অন্যতম সফলতা। পাশাপাশি চীন সফরের অন্যতম সফলতার মানদণ্ড হিসেবে এই বিষয়টিকে বিবেচনা করছেন অনেকেই। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।